গাইস, আজকে আমি আলোচনা করব স্পিকিং ইংলিশ কিভাবে আমরা বেশি মনে রাখতে পারি, আমরা কিভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো। আজকে একটা ম্যাজিক দেখাবো, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা সেন্টেন্সকে 6টি প্যাটার্নে শিখতে পারি, তাহলে আমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারবো এবং আমাদের স্পিকিং ইংলিশ হবে আরও স্মুথ এবং ফ্লুয়েন্ট। সো লেটস গেট স্টার্ট। প্যাটার্ন 1, আমি শিখছি। আমি শিখছি, আই অ্যাম লার্নিং। এটাকে যদি আমরা নেগেটিভ করি, আমি শিখছি না, আই অ্যাম নট লার্নিং। আমি কি শিখছি? অ্যাম আই লার্নিং? আমি কি শিখছি না? আরন্ট আই লার্নিং? আমি কেন শিখছি? ওয়াই অ্যাম আই লার্নিং? আমি কেন শিখছি না? ওয়াই আরন্ট আই লার্নিং? আমরা যদি সেকেন্ড পারসন দিয়ে বাক্য তৈরি করি, যেমন তুমি শিখছো, ইউ আর লার্নিং। তুমি শিখছো না, ইউ আরন্ট লার্নিং। তুমি কি শিখছো? আর ইউ লার্নিং? তুমি কি শিখছো না, আরন্ট ইউ লার্নিং। তুমি কেন শিখছো? ওয়াই আর ইউ লার্নিং? তুমি কেন শিখছো না, ওয়াই আরন্ট ইউ লার্নিং। একইভাবে আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে বাক্য তৈরি করি, সে শিখছে, হি ইজ লার্নিং। সে শিখছে না, হি ইজ নট লার্নিং। সে কি শিখছে? ইজ হি লার্নিং? সে কি শিখছে না, ইজন্ট হি লার্নিং। সে কেন শিখছে? ওয়াই ইজ হি লার্নিং? সে কেন শিখছে না, ওয়াই ইজন্ট হি লার্নিং। সো একটা সেন্টেন্সকে আমরা 6টা প্যাটার্নে নিলাম। ঠিক একইভাবে অন্যান্য সেন্টেন্সগুলোকে যদি আমরা এভাবে 6টা প্যাটার্নে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের স্পিকিং ইংলিশ হবে অনেক সুন্দর এবং আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। গাইস, আপনারা যদি নতুন সেন্টেন্স তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি সেন্টেন্স তৈরি করতে পেরেছেন এই প্যাটার্নগুলো দিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।